আজকে আমাদের আলোচ্য বিষয় একটি অনুপ্রেরণামূলক উক্তি, তা হলো এনজয় ইউর লাইফ অ্যাজ ইট ইজ, নট অ্যাজ ইট উইল বি। এনজয় ইউর লাইফ অ্যাজ ইট ইজ, নট অ্যাজ ইট উইল বি। জীবন আজকের দিনে যেমন আছে তেমন উপভোগ করো, ভবিষ্যতে জীবন কেমন হবে সেই আশায় নয়। এনজয় ইউর লাইফ অ্যাজ ইট ইজ, জীবনটাকে উপভোগ করো জীবনটা যেমন আছে, নট অ্যাজ ইট উইল বি, ভবিষ্যতে জীবন কেমন হবে সেই আশায় নয়। বেটার ফিউচারের আশা থাকা স্বাভাবিক, বেটার ফিউচারের আশা থাকা স্বাভাবিক, আশা থাকতেই হবে, আশা থাকতে হয়, কিন্তু আশা বিষয়টাই অনিশ্চিত। আশা অনেক সময় মিথ্যা আশায় পরিণত হয়, তাই ভবিষ্যতের আশা নিয়ে একটি অনিশ্চয়তা থাকেই। তাই বর্তমান যেমন আছে তাকে উপভোগ করা শিখতে হয় বর্তমানকে। অনিশ্চিত ভবিষ্যতের জন্য জীবন উপভোগ এই বিষয়টি রেখে দেওয়া সঠিক কাজ নয়, বর্তমানটাই বড় কথা। তাই বলা হয় টুডে ইজ দ্য রাইট ডে, রাইট টাইম, রাইট মুমেন্ট অফ লাইফ। টুডে ইজ দ্য রাইট ডে, বর্তমান দিন, আজকের দিনটাই হলো রাইট ডে, রাইট টাইম এবং একটা রাইট মুমেন্টও বটে জীবনের। অ্যান্ড এনজয় ইউর লাইফ অ্যাজ ইট ইজ, আর সেই জন্য বর্তমানকেই উপভোগ করা উচিত। আজকের এই বর্তমান মুহূর্ত আমাদের হাতের মুঠোতে রয়েছে এমনটাই ভাবা হয়। তাই আজকের দিনে কাজ করতে হবে, এনজয়ও করতে হবে, কিন্তু ভবিষ্যতের সুখের বীজ বপন করতে হবে, সেটাও আজকের দিনেই। ভবিষ্যতে যে একটা আশা রয়েছে, হ্যাঁ, সেই আশাকে আশার কথা ভেবেই, অনিশ্চয়তার কথা ভেবেই সুখের শান্তির বীজ বপন করতে হবে, সেটাও এই বর্তমান সময়ে। তবে অতীত বর্তমান সব ছেড়ে দিয়ে শুধু অন্ধভাবে ভবিষ্যতে আশায় থাকা যাবে না। অতীতকে তো ছেড়েই দিতে হবে, চলে গেছে। এবার ভবিষ্যতের চিন্তায় বর্তমানটাও চলে গেল। অর্থাৎ অতীত আর ভবিষ্যতের চিন্তায় থাকতে মানুষ কি করে, বর্তমানটা ভুলেই যায়। তাই এই অতীত বর্তমান সব ছেড়ে দিয়ে শুধু অন্ধভাবে ভবিষ্যতের আশায় থাকা যাবে না। অতীত থেকে অভিজ্ঞতা নিতে হবে, বর্তমানে যে কর্ম তা সঠিকভাবে করলে সম্ভাব্য ভবিষ্যৎ ভালো হলেও হতে পারে, কিন্তু ভবিষ্যৎকে নিয়ে সুনিশ্চিত হয়ে যাওয়া তো ঠিক হবে না। কিছু কিছু বিষয় স্রষ্টার হাতে রয়েছে, ভাগ্যচক্রের গতিপথেও রয়েছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে একদম অনীহা থাকবে কিংবা ভবিষ্যৎকে বিশ্বাস করব না এমনটিও নয়। ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে, ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। তাই জ্ঞানী ব্যক্তিরা বলেন এনজয় ইউর লাইফ অ্যাজ ইট ইজ, জীবনটাকে উপভোগ করো
জীবন থেকে অভিজ্ঞতা গ্রহণ করো, জ্ঞানলব্ধ হও, অর্থাৎ এনজয় করো অ্যাজ ইট ইজ, জীবনটা যেমন বর্তমান সময়ে, নট অ্যাজ ইট উইল বি, ভবিষ্যতে কেমন হবে সেই আশায় আশায় থেকে থেকে বর্তমানটাকে একেবারে শেষ করে দেওয়া নয়। ভবিষ্যৎ বিষয়ে ওভার কনফিডেন্ট নয়, অতীতে কিছু আমার হয়নি, বর্তমানের চিন্তা তো ভুলেই গেছি, এবার শুধু ভবিষ্যৎ নিয়ে ওভার কনফিডেন্ট, এটা ঠিক হবে না। তবে কনফিডেন্ট থাকতে হবে, আশা তো থাকতে হবে, কারণ ভবিষ্যৎ আশায় গড়ে ওঠে ভবিষ্যৎ। কিন্তু অনিশ্চয়তার মাঝেও সাগর পাড়ি দেওয়ার স্বপ্নও দেখতে হবে, কিন্তু ভবিষ্যৎকে একদম ভুলে গিয়ে নয়। ভবিষ্যৎ সম্পর্কে নেগেটিভ বার্তা নয়, তবে আনসার্টেনটি বা অনিশ্চয়তা যে রয়েছে ভবিষ্যৎ সম্পর্কে, এই অভিজ্ঞতাও রাখতে হবে। তাই বলা হয় জীবন আজকের দিনে যেমন, অর্থাৎ যেমন রয়েছে তেমন ভাবেই উপভোগ করো, ভবিষ্যৎ জীবন কেমন হবে শুধু সেই আশায় নয়। বন্ধুরা, আমাদের অনুপ্রেরণামূলক উক্তি এটা, ইন্সপিরেশনাল একটা উক্তি, কোট, এনজয় ইউর লাইফ অ্যাজ ইট ইজ, নট অ্যাজ ইট উইল বি। জীবন আজকের দিনে যেমন তেমন উপভোগ করো, তার মানে বর্তমানকে ইম্পর্টেন্স দাও। ভবিষ্যৎ জীবন কেমন হবে শুধু সেই আশায় বেঁচে থাকা নয়, বা ভবিষ্যৎ জীবন কেমন হবে, ভবিষ্যতে সব ভোগ করব, ভবিষ্যতে জ্ঞান উপলব্ধি সব হবে, সব কিছু আহরণ করব, এমন কিছু বিষয় নয়। সেই জন্যই বলা হয়েছে জ্ঞানী ব্যক্তিদের কথা, এনজয় ইউর লাইফ অ্যাজ ইট ইজ, নিজের জীবনটাকে উপভোগ করো, বর্তমানকে উপভোগ করো, নট অ্যাজ ইট উইল বি, কেমন হবে সেই আশায় থেকে শুধু চিন্তা করা নয়। তাহলে বেটার ফিউচারের আশা থাকা তো স্বাভাবিক, থাকবেই, আশা থাকতেই হবে, কিন্তু আশা বিষয়টা যে অনিশ্চিত এটাও মনে রাখতে হবে। আশা অনেক সময় মিথ্যা আশায় পরিণত হয়, তাই ভবিষ্যতের আশা নিয়ে একটি অনিশ্চয়তা থাকবেই। তাই বর্তমান যেমন ধরা দিয়েছে, বর্তমান যেমন আমাদের জীবনে এসেছে, তা উপভোগ করা শিখতে হবে। শুধু অনিশ্চিত ভবিষ্যতের জন্য জীবন পরে উপভোগ করব, সেই জন্য জীবনকে রেখে দেব, এই ক্ষমতাই বা আমাদের কোথায়? অর্থাৎ বর্তমানটাকে গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের আলোচনার বিষয়। বন্ধুরা, খুব ভালো থেকো। তোমরা শুধু অতীতের কি হলো কি না হলো অতীত চিন্তা করে সময় নষ্ট করো না, আবার শুধু ভবিষ্যতে কি হবে হবে নিয়ে চিন্তা করছো, তাহলে অতীত আর ভবিষ্যতের চিন্তা করতে করতে বর্তমানটা যে হারিয়েই গেল সেটা লক্ষ্যই করিনি, এমনটি যেন না হয়। ইম্পর্টেন্স বর্তমানকেই দিতে হবে, আর বর্তমানকে ইম্পর্টেন্স দিলে পরেই ভবিষ্যৎটা সঠিকভাবে আসবে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।